নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। করোনা এবং লকডাউনের পর আমরা কম বেশি প্রত্যেকেই উদ্বেগ, উৎকণ্ঠা, অনিশ্চয়তা এগুলোর মধ্যে দিয়ে বেঁচে আছি, যার ফলে মাঝে মধ্যে কিন্তু আমাদের যে বাঁচার আনন্দ সেটাই হারিয়ে যেতে বসেছে। সেই বিষয় নিয়ে আজকে কথা বলতে আমরা উপস্থিত হয়েছি বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর শাগনিক মুখার্জির কাছে। প্রথমেই ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, যেটা প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে এই করোনা এবং লকডাউন, এই পরিস্থিতিতে ইরিটেশন, স্ট্রেস এই জিনিসগুলো খুব বাজে জায়গায় চলে গেছে, মানে আমরা এগুলোর খুব শিকার। আমার মতে হলো যে সবাইকেই তার নিজের জন্য কিছু সময় আলাদা করে বার করতে হবে। আমি যেটুকু রুগী টুগি দেখে যেটুকু দেখছি বা বুঝতে পারছি সেটা হলো যে বাড়ির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন অনেক সময় দেখা যাচ্ছে যে সবার ওয়ার্ক ফ্রম হোম হয়ে যাচ্ছে, তো বাড়িতে লোক থেকে যাচ্ছেন। আগে হয়তো বাচ্চাটা স্কুলে চলে যেত, তো সেও স্কুলে যেতে পারছে না। এবার যেই ভদ্রলোক চাকরি করতে যেতেন, তো তার সেখানে চাকরির জায়গায় গিয়ে একটা বন্ধু বান্ধব আড্ডা ইত্যাদির ব্যাপার ছিল। আবার এখানে যেই ভদ্রমহিলা বাড়ি থাকতেন তারও হয়তো একটা বন্ধু বান্ধব আড্ডা, যে বাচ্চাটি স্কুলে যেত তারও একটা নিজস্ব সার্কেল ছিল। তো প্রত্যেকের সার্কেলটা ভেঙে যাওয়ার জন্য সবার মধ্যেই একটা মানসিক সমস্যা বা একটা ডিপ্রেশন আসছে, অনেকের মধ্যেই আসছে, সবার মধ্যে নয় নিশ্চয়ই, কিন্তু অনেকের মধ্যেই আসছে। তো এটার জন্য আমার মনে হয় যেটা করা দরকার সেটা হলো যে একটু সময় নিজের জন্য বার করা দরকার, এবং বাড়ির অন্যান্য লোকেদেরকেও সেই সময়টা তাকে দেওয়া দরকার, যাতে খানিকটা সময় তিনি তার নিজের মতোভাবে কাটাতে পারেন। তাহলেই মনে হয় এর থেকে খানিকটা অ্যাটলিস্ট বেটার অবস্থায় আসা সম্ভব। দ্বিতীয়ত ডাক্তারবাবু, যে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের একটা খুব বাজে জায়গায় চলে যাচ্ছে, বা বন্ধু বান্ধবদের মধ্যে অনেক সময় একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় চলে যাচ্ছে, তো এটা তো এই পরিস্থিতি আরও বেড়েছে। প্রথমত দেখুন, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম দুটো কারণে হচ্ছে আমার মতে। এই যে আমি আপনাকে প্রথমেই বললাম যে একটা বেসিক যে ক্যারেক্টারিস্টিক্স সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে আমরা বেরোচ্ছি না, ঘরে বসে থাকছি, আমাদের কোনো সোশ্যালাইজেশন হচ্ছে না। আমার যে একটা বন্ধু বান্ধবের গ্রুপ ছিল বা আমার যেভাবে চাকরির স্থল ছিল সেগুলো সবই পাল্টে গেছে। অনেক লোকের চাকরি চলে গেছে, যাদের অনেকে যায়নি কিন্তু তারা প্রচুর স্ট্রেসড বিকজ অফ দ্য জব। তো সেই জন্য একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্সে চেঞ্জ হচ্ছে মানুষের। তো সেখানে প্রত্যেকের যে ব্যবহারগত দিকটা সেটা পাল্টে যাওয়ার জন্যই খানিকটা স্বামী স্ত্রীর মধ্যেও ঝামেলা হচ্ছে, বন্ধু বান্ধবের মধ্যেও ঝামেলা হচ্ছে। কেন কি, কেউই তো তার নিজস্ব লাইফটাকে যেরকমভাবে প্ল্যান করেছিল, কেউ তো আর এই প্যান্ডেমিককে ধরে প্ল্যান করেনি লাইফকে। তো সবাই তার লাইফকে যেভাবে প্ল্যান করেছিল গত 1-1.5 বছরে, সেই প্ল্যানগুলো একদম ডিসরাপ্টেড হয়ে গেছে। তো সেই জন্য সবারই একটা সমস্যা হচ্ছে। না, তো আর একটা বিষয় যেটা ভীষণ বাড়ছে সেটা হচ্ছে যে অ্যাডিকশন, নেশা। লকডাউন এবং করোনার পর নেশার করার যে প্রবণতাটা সেটা মানুষের বেড়েই যাচ্ছে। তো এটার আপনার সলিউশন কি? দেখুন, চেম্বারে পেশেন্ট দেখতে বসে আমি দুটো জিনিস দেখেছি। একটা হলো কিছু লোক যারা আগে হয়তো খুব অকেশনালি নেশা করতেন, ইদানিং হয়তো সেটা বাড়িয়ে দিয়েছেন বা রেগুলার হয়ে গেছেন। তাদের বক্তব্য হচ্ছে যে বোরডম, সঙ্গহীনতা, যে বাড়িতে অফিসে যাওয়ার বেলায় নেই, কোনো কাজ নেই, বা ওয়ার্ক ফ্রম হোম আছে কিন্তু তাও একটা সার্টেন টাইম পরে আমি ফ্রি হয়ে যাচ্ছি, আমার কোনো বন্ধু বান্ধব নেই, আমি বিকেলে বেরোতে পারছি না, তো আমি কী করছি, এক বোতল মদ এনে খাচ্ছি। আর একটা জায়গায় নেশা বেড়েছে, সেটা হচ্ছে এই লকডাউনের বিভিন্ন সময় দেখা গেছে যে বিভিন্ন রকম লকডাউন, বিভিন্ন রকমের দোকানপাটি বন্ধ থাকার জন্য যেই সাবস্টেন্স বা যেই জিনিসটা দিয়ে আমি নেশা করতাম সেই দ্রব্যটা আমি পাইনি। ফলে দেখা গেছে যে যেটা অপেক্ষাকৃত ইললিগাল
যে ধরা যাক একজন ভদ্রলোক, তিনি হচ্ছেন মদ খেতে, কিন্তু লকডাউনের একটা ফেজে অ্যালকোহল না পাওয়ার জন্য তাজা খাওয়া ধরেছেন বা একটু ড্রাগস নিতে শুরু করেছেন ইত্যাদি ইত্যাদি। পসিবল ডক্টরকে যোগাযোগ করাটাই হচ্ছে বেস্ট পলিসি। কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা মানসিক অসুস্থতার শিকার, এবং যেটা দেখা যায় যে আমাদের যে ফাংশনিং সেটাকেও অনেক ক্ষেত্রে এফেক্ট করে দেয়। তো এই যে কথাটা আপনি একটু আগে বললেন যে যখন কোনো মানুষ নেশা ছাড়তে পারছে না, তারও যেরকম কাউন্সেলিং বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া জরুরি। তো যে সমস্যাগুলো আপনাকে বললাম, সেই অবস্থায় কোন ক্ষেত্রে, মানে ইরিটেশন, স্ট্রেস বা অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডারের কোন পর্যায়ে ডাক্তারবাবুর সাথে কথা বলা উচিত? দেখুন, সাইকিয়াট্রিতে বেসিক কথা হচ্ছে যে আপনার সোশ্যাল, বায়োলজিক্যাল আর অকুপেশনাল বা প্রফেশনাল লাইফ ঠিক আছে কিনা। এবার আপনার বায়োলজিক্যাল লাইফের মধ্যে আছে হচ্ছে আপনার স্লিপ, অ্যাপেটাইট, আপনার সেক্সুয়াল ডিজায়ার ইত্যাদি ইত্যাদি। আপনার সোশ্যাল লাইফের মধ্যে আছে হচ্ছে আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, আর আপনার ওয়ার্কিং আর প্রফেশনাল লাইফের মধ্যে আছে যে আপনি কী কাজ করছেন বা কাজের আপনার পারফরমেন্স। তো যদি দেখা যায় কোনো রকমের মানসিক সমস্যা, বিট স্ট্রেস, বিট অ্যাংজাইটি, বিট এনিথিং ইত্যাদির জন্য এই তিনটে ডোমেন, যে আপনার বায়োলজিক্যাল, আপনার সোশ্যাল এবং আপনার অকুপেশনাল জায়গায় কোনো রকমের অসুবিধা হচ্ছে, দেন ইউ শুড কনসাল্ট এ প্রফেশনাল। তো একটা মানুষের মধ্যে ভুল ধারণা কাজ করে যে একবার যদি সাইকিয়াট্রিস্টের কাছে যাই তাহলে যে ওষুধটা নিতে হবে সেই ওষুধ থেকে আগামী দিনে আমার বেরোতে সমস্যা হবে। বিভিন্ন ধরনের মানুষ আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে তো আসেন, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি এই মেসেজটা কিভাবে দেবেন? খুব ভালো প্রশ্ন, এবং আই এম রিয়েলি হ্যাপি টু আনসার। প্রথম কথা, আমার প্রশ্ন হচ্ছে যে একটু অন্য দিক থেকে, যে কোন অসুখের ওষুধটা বন্ধ করা যায়। সেটা আপনার একটা ব্লাড সুগারই হোক বা একটা পেটের অসুখই, ব্লাড প্রেশারই হোক বা ব্লাড সুগারই হোক, একটা কিডনির অসুখ হোক বা একটা অ্যাজমা হোক, সবকটার অসুখই তো চলতে থাকে। খালি সাইকিয়াট্রির ক্ষেত্রেই বলা হয় যে এটা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি, আপনারা কি প্রেশারের ওষুধ বন্ধ করলে প্রেশার বাড়ে না, নাকি সুগারের ওষুধ বন্ধ করলে প্রেশার বাড়ে না? কোন অসুখের ওষুধ বন্ধ করেও ঠিক থাকা যায়, যেগুলো হচ্ছে ইনফেকশন, যে আমার একটা পেটের অসুখ হয়েছে, আমার একটা জ্বর হয়েছে, সেইগুলোর ওষুধ আমরা বন্ধ করে দিতে পারি। যেমন ধরুন, একটা পেশেন্টের যদি ডিপ্রেশন থাকে বা একটা পেশেন্টের যদি অ্যাংজাইটি থাকে, তাহলে বলা হয় যে যদি এটা ফার্স্ট এপিসোড হয় তাহলে হচ্ছে 6 মাস পরে ওষুধ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে দেখা হয়। এবার বন্ধ করতে গিয়ে যদি দেখা যায় যে রিল্যাপস হচ্ছে, তাহলে এটা হচ্ছে আরও বছরখানেক বা বছর 2 কন্টিনিউ করা হয়। তারপরেও যদি আবার এপিসোড হয় তাহলে বলা হয় যে 5 ইয়ার্স, মানে 3টে এপিসোডও যদি হয়ে যায় তাহলে বলা হয় যে 5 ইয়ার্স অব দি মেডিসিন শুড বি কন্টিনিউড। আর যদি দেখা যায় আরও ফার্দার এপিসোডস হচ্ছে, তাহলে মেডিসিন হ্যাজ টু বি কন্টিনিউড ফর দ্য লাইফ লং। তো এটা একদম ভুল কনসেপ্ট। তো এছাড়া যেটা আজকের দিনে গুরুত্বপূর্ণ, যে লাইফস্টাইল, আপনি যদি একটু লাইফস্টাইল সম্পর্কে আমার দর্শক বন্ধুদের বলেন যে তাদের কীরকম লাইফস্টাইল হওয়া উচিত। কারণ এখন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে বা বাড়িতে থেকেই কাজটা হচ্ছে, ঘুমের টাইম নেই, ঘুমোতে যাওয়ার টাইম নেই, তো এই জায়গাটা নিয়ে আপনি কী বলবেন? শুনুন, লাইফস্টাইল নিয়ে আমার খুব বেশি বক্তব্য নেই, খালি আমি এটুকুই বলতে চাই যে আপনি যে লাইফস্টাইলটাই লিড করুন না কেন, সেটা যেন রোজই একটা একরকম হয়। যে আপনি ঘুমের কথা বললেন বলে আমি বলতে চাইবো এইটুকু, যে আজকে সকালবেলা ভোরবেলা 5টার সময় ঘুমোতে গেলাম আর পরদিন রাত 9টার সময় ঘুমোতে গেলাম, এটা যেন না হয়। আপনার যেরকম ওয়ার্ক শিডিউল আছে সেই মতো আপনি আপনার একটা প্যাটার্ন তৈরি করুন, সেই প্যাটার্নটা তৈরি করে যেরকম ঘুমোতে যাওয়া সেরকম আপনি যান। আর দ্বিতীয়ত হলো লাইফস্টাইল বা মডিফিকেশনের জন্য যেটা আমি সবাইকে বলতে চাই, যে নিজস্ব টাইম বানান, নিজের হবি, নিজস্ব টাইম, এইগুলোর উপর জোর দিন। কেন কি, আপনি বাড়িতে আবদ্ধ হয়ে গেছেন মানেই যদি সবসময় অন্য লোকের মতামতকে গুরুত্ব দেন, তাহলে কিন্তু আপনি নিজে খারাপ হয়ে যাবেন, আপনি ভালো থাকতে পারবেন না। তাই অন্য লোকের মতামতকে যতটা গুরুত্ব দেবেন, তার সাথে সাথে নিজের ভালো লাগা এবং নিজের ভালোবাসাকেও একটু গুরুত্ব দিন, যাতে নিজের হবিটা বা নিজের একটু ভালো লাগা যেই কাজটা করতে আগে, সেগুলোকে অল্প অল্প করুন। আর করোনা মুক্ত হয়ে যাবার পর মানে তারপরে কি কোনো মানুষের মানসিক চিকিৎসা দরকার? সত্যিই প্রচুর লোকের মৃত্যু, তো সেটাতে আমরা ভেঙেও পড়তে পারি, আবার সেটা থেকে আমরা শিক্ষাও নিতে পারি, সেটা সময় বলবে, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সন তার নিজের মতো করে বলবে হয়তো। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে you. আপনার মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য। দেখতে থাকুন হেলথ কেয়ার অনুষ্ঠান। ধন্যবাদ।